ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। এই গাছে এত টিয়া পাখি বসে থাকে, আরো অন্যান্য পাখিও থাকে। নালি আমাদের পপকর্ন রেডি। এক সেকেন্ডও ফ্যান বন্ধ করলে পুরো দমটা বন্ধ হয়ে আসছে, এত গরম পড়েছে। আজকে সকালে টিফিনে আছে সুজি আর পরোটা। তো এদিকে স্কুল ছুটির পরে তো আমি বেরিয়ে পড়েছি টোটো করে বাড়ির উদ্দেশ্যে। এত নাগপঞ্চমী আমাদের গাছে ফুটেছে। টাটা। পপকর্ন এনজয় করতে করতে দেখবো সিনেমা। ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা আমাদের সাথে শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে সোজা যাচ্ছি ঠাকুর ঘরে, ঠাকুর প্রণাম করব আর যাব ঠাকুর কি কি ফুল ফুটেছে দেখতে। তো চলো যাই। আর এদিকে মায়ের তো সকালে পুজো হয়নি এখনো, মা পুজো করতে বসবে। এত হলুদ ফুল তো মা নিয়ে এসেছে প্রচুর, এক ঝুড়ি। আর এত নাগপঞ্চমী আমাদের গাছে ফুটেছে, আর দুটো লক্ষ্মী জবা ফুটেছে। এখন তো ঘড়িতে প্রায় 7:45 মতো বাজে। আকাশের এই অবস্থা, তাই না আজকে বৃষ্টি হবে কিনা। কালকে তো বৃষ্টি হলো না, কিন্তু ওয়েদার খুব ভালো। কালকে রাতেরবেলা খুব গরম ছিল, দেখা যাক আজকে ওয়েদার কি হয়। গা জুড়ে বেরি ফুল ফুটেছে, যে কটা কড়ি কালকে দেখেছিলাম সব কটা ফুটে গেছে। এই যে নাগপঞ্চমীর গাছে তো প্রচুর ফুল ফুটেছিল, প্রত্যেকটা ডালে ফুল ফুটেছিল, মা তুলে নিয়ে গেছে। আর এই সব কড়িগুলো বিকাল হতে না হতেই ফুটে যাবে। এই মাঝের ডালে অনেক ফুল ফুটেছিল। অফিস টাইম ফুলের গাছে কত কড়ি, এগুলো সব বেলা হলে ফুটবে। আর এখানে দেখছি দুটো ফুটেছে, এই দুটো ফুটেছে। এই 3টে গোলাপের মধ্যে যেটা হচ্ছিল এই কড়িটা, এটা প্রায় বড় হয়ে এসছে, আর একটু বড় হবে। এই যে আমার গোলাপ ফুলের কড়িটা লাল রঙের, বড় হয়ে গেছে। কালকে অল্প ছোট দেখেছিলাম, আজকে বড় হয়ে গেছে। প্রত্যেকটা ডালে একটা করে নয়নতারা ফুল ফুটেছে, কি ভালো লাগছে। এই ডালেও আছে, ওই যে দূরে ডালগুলোতে আছে। আজকে কাঞ্চন ফুল ফুটেছে, দুটো কাঞ্চন ফুল ফুটেছে আজকে। কার্নিশের নয়নতারা গাছে তো প্রচুর ফুল আছে আজকে। ছাদের ফুল টুল তো সব দেখা হয়ে গেছে। এখন যাব নিচে, নিচে গিয়ে সবার আগে হবো রেডি। মা ওদিকে আমাদের জন্য চা বসিয়ে দিয়েছে, বোন জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে। তো চলো গিয়ে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে রেডি হয়ে নিই। মাসিমণি তো আমাদের দুজনের জন্য করে নিয়ে এসছে গরম গরম চা, আর চায়ের সাথে আছে বিস্কিট। তো চলো এটা বদ্ধভাইকে দিয়ে দিই, বদ্ধভাই রেডি হতে হতে চা খাবে। বাবারে আজও দেরি হয়ে গেছে। হ্যাঁ চলো আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বসলাম, এক কাপ চা নিই। তো নিচে এসে তো আমি রেডি হয়ে নিয়েছি। চুলটা প্রচণ্ড ভিজিয়েছি আজকে, আমি খেয়ালে খেয়ালে প্রচণ্ড ভিজিয়ে ফেলেছি, চুলটা এখনও শোকায়নি। আর এই যে বসলাম এক কাপ চা নিয়ে। তো চলো চাটা খেয়ে উঠে রেডি হয়ে বেরিয়ে যাবো। তো আমি এখানে ফাইনালি রেডি হয়ে নিয়েছি। তো চলো বেরিয়ে যাই আজকে স্কুলের উদ্দেশ্যে। টাটা। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। আজকে তো গাড়িটা নিয়ে যাচ্ছি না, কারণ আজকে একটু গাড়িটা বাড়িতে লাগবে। দিদি স্কুলে যাওয়ার পর তো আমি চলে গেছিলাম ফ্রেশ হতে, তো ফ্রেশ হয়ে চলে এসেছি, স্কিন কেয়ারও করে নিয়েছি। এবার যাব ছাদে ঠাকুর প্রণাম করতে, মাসিমণি পুজো করছে। ওপর থেকে তো ঠাকুর প্রণাম করে এসেছি, ছাদ থেকে নেমে এসে এখন মাসিমণি দিয়ে দিল সকালের টিফিন। আর আজকে সকালের টিফিনে আছে সুজি আর পরোটা, যেটা বদ্ধভাই টিফিনেও নিয়ে গেছে আর আমাদের জন্য টিফিনে আছে সকালে। সকালের ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট। এবার আমি বসবো আমার অ্যাসাইনমেন্টের কাজ নিয়ে। আজকে আমি ফাইনালি অ্যাসাইনমেন্টটা গুছিয়ে ফেলবো, তো সেটা নিয়ে বলবো। তো চলো বসা যাক। তো ফাইনালি আমার অ্যাসাইনমেন্টের খাতা গোছানো ডান, এবার এইটাকে বেঁধে নেবো। তো আজ হবে আলু পোস্ত, যার জন্য মাসিমণি বললো পোস্তটা বেটে দিতে। তো চলো আমি পোস্তটা বেটে দিই। পোস্ত বাটাটা ডান, চলো দিয়ে আসি এবার মাসিমণিকে। পোস্তর জন্য তো মাসিমণি এখানে আলু ভাজতে বসিয়ে দিচ্ছে, আর ডাল হয়ে গেছে মুগের ডাল। মাসিমণি তো টক ডাল বানিয়েছে মুগের ডাল আমরা দিয়ে। মাসিমণি তো এখানে আলু পোস্ত বসিয়ে দিয়েছে, আর ডাল হয়ে গেছে টক ডাল, আর হবে আমড়ার চাটনি। তো পড়াশোনা তো কমপ্লিট, এখন যাচ্ছি আমি আর মাসিমণি ছাদে জামা কাপড় তুলতে। মাসিমণি বলছে দেখ মেঘ সাজছে আকাশে, কালো করে মেঘ হয়ে আসছে। আজকে এখানে বজ্র বিদ্যুৎ সব বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কেমন মেঘ করে এসছে বাবা, আকাশ কালো করে মেঘ করে আসছে আস্তে আস্তে। তো আমার তো সমস্ত জামা কাপড় নেওয়া ডান, আর ওপরে এখনো মেঘ ডাকছে, গুরুম গুরুম করছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে
জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। ঘড়িতে তো 2টো বাজতে যায় আর দিদি এখনো আসেনি, বললো আসছি। ওর একটু লেট হয়েছে আজকে, বাইরে আকাশটা মেঘলা, বাইরে তো এরকম টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে। ও তো এখনো এসে পৌঁছায়নি, দেখা যাক কখন আসে। ওর লেট হবে একটুখানি আসতে আজকে। তো এদিকে স্কুল ছুটির পরে তো আমি বেরিয়ে পড়েছি টোটো করে বাড়ির উদ্দেশ্যে, আর এখানে শুরু হয়েছে বৃষ্টি। বাড়ি চলে এসেছি। আমি তো এইমাত্র জাস্ট বাড়ি আসলাম। তো অনেক চলো, late। সবাই আমার জন্য অপেক্ষা করছে, ভাত খেতে বসবো এখন। তো চলো দুপুরে লাঞ্চটা করতে বসে ফ্রেশ হয়ে আসি, দিয়ে এসে বসবো দুপুরে লাঞ্চ করতে, কারণ আজকে স্কুল থেকে বেরিয়েছি আমি 2টোর সময়, অনেক দেরি হয়ে গেছে। বললাম যে লেট হবে আজকে যাওয়ার। হ্যাঁ, তো চলো ফ্রেশ হয়ে আসি। বদ্দি ভাই আসার পরে আমরা বসলাম লাঞ্চ নিয়ে, আর আজকের লাঞ্চে আছে গরম গরম ভাত, আলু পোস্ত আর ডাল, আর সাথে আছে আমড়ার চাটনি। মাত্র তো জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, আর খেয়ে দিয়ে উঠেই তো চলে এসেছি ছাদে। বিরাট মেঘ করেছে কালকের মতো, একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড বৃষ্টি হবে, জানি না কি হবে ভগবান জানে। কালকে তো বৃষ্টি হলোই না। অনেকক্ষণ থেকে তৈরি হয়েছে হ্যাঁ, কিন্তু এখনো অবধি কোনো বৃষ্টি নামেনি। আমি তো আজকে স্কুল থেকে বেরিয়েছি ওই কারণে, কারণ আমি যখন স্কুলে ছিলাম তখন অলরেডি মানে খুব জোরে মেঘ ডাকছিল। তো বেরোনোর পর দেখছি বৃষ্টিটা কমে গেল, তারপর তো আমি টোটো করে চলে এসেছি আজকে। আমরা 2 বোন এসছি এখন ছাদে ভ্রমণ করতে। ও একবার এসছে আর আমি এখন আসলাম। ও যে আমি 3বার এলাম এই নিয়ে। ও বৃষ্টির খোঁজে এসেছিল, কিন্তু এখন বৃষ্টি হওয়ার আগে এত মেঘ ডাকে না, আর বৃষ্টিটা তারপরে হয় না। হ্যাঁ, আগের দিন তাই হয়েছে, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি যখন স্কুলে ছিলাম তখন 12টা 12:30টার মধ্যে তখন একটা খুব জোরে বাজ পড়লো। কোনো বৃষ্টি নেই, দেখা যাক আজকের বৃষ্টি হয় কিনা। আকাশে তো প্রচুর মেঘ। বোন বলছে আমি একবার ছাদ থেকে ঘুরে গেছি, কিন্তু তখন বৃষ্টি শুরু হয়নি, কিন্তু হচ্ছিল, মানে অল্প অল্প হচ্ছিল, খুব ঝমঝমিয়ে হচ্ছে না, কিন্তু হচ্ছিল, টিপটাপ করে হচ্ছিল। হ্যাঁ, এই জবা গাছটা তো আগের দিন একটাই ফুল ফুটেছিল, আর এখন কত কড়ি আছে। আজকে সব পাখিগুলো কোথায় গেল কে জানে। এই গাছে এত টিয়া পাখি বসে থাকে, আরও অন্যান্য পাখিও থাকে, আজকে কারো আওয়াজ পাচ্ছি না। হ্যাঁ, সব মেঘ করেছে, ভয়ে লুকিয়ে পড়েছে বোধহয়। আজকে তো আমরা খেয়েছি নিরামিষ, তো আজকে যেহেতু নিরামিষ খেয়েছি মুখটা একদম ভালো লাগছে না, তাই কালকে মোড় থেকে আমরা নিয়ে এসেছিলাম আমাদের জন্য কুরকুরে, তো সেটা নিয়ে বসে পড়েছি আমরা দুজন, আর সঙ্গে তো টিভি আছেই। স্কুল থেকে বাড়ি ফিরে লাঞ্চ করে তো দুপুরবেলা একটু শুয়ে টিভি দেখছিলাম। তো এখন চলে এসেছি রান্নাঘরে, বসিয়েছি বিকালবেলার চা। এই যেখানে বসিয়েছি বিকালবেলা আমাদের সবার জন্য চা। এই যে এখন আকাশের অবস্থা, আজও বৃষ্টি হলো না, কালকেও এরকম হয়েছিল, সেম মেঘ ডাকছিল, কিন্তু বৃষ্টি হয়েছিল না, আজকেও তাই সেম। তো এদিকে তো আমার চা বানানো রেডি। তো চলো আমরা সবাই মিলে বসি এখন, 1 কাপ চা একটু বিস্কুট নিয়ে, আর লাস্ট 1 পিস কুকি পড়ে আছে। তো বসলাম এখন সবাই মিলে আমরা বিকালের চা নিয়ে, আর বাইরে এখন অবধি বৃষ্টি হলো না। না, বিকালবেলা তো আমি এতক্ষণ বসে পড়াচ্ছিলাম, জাস্ট পড়িয়ে উঠে ঘরের সব কাজ কমপ্লিট করে চলে এসেছি, আর মা দিকে সন্ধে দিচ্ছে, আর আমরা আজকে বানাবো একটু পপকর্ন। তো আমরা চলে এসেছি এখন রান্নাঘরে। তো চলো, এটা তো আমরা ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে, আদৌ বানাতে পারবো কিনা, এটাই হচ্ছে বড় কথা, আদৌ আমরা বানাতে পারবো না। ভিতরে কি আছে? হ্যাঁ, বাটার দিয়ে করা আছে। তো চলো প্রেসার কুকারে বানিয়ে নিই। তো এই যে আমরা বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারে ঢাকনাটা দেইনি, তো আমরা একটা এক্সট্রা ঢাকনা ইউজ করেছি, দেখা যাক কি হয়। আমরা তো জানি ভীষণ এক্সাইটেড এটাকে বানানোর জন্য, বিশেষ করে পপিংটা খাওয়ার জন্য। শুধু মানে গরম হয়েছে, বাটারের স্মেলটা আসছে, এখন দেখা যাক আদৌ হয় কি না। আমরা যদি বিশেষ করে পপিং যেটা হবে সেটার জন্য বেশি এক্সাইটেড। দেখা যাক যদি হয় তাহলে আবারও নেক্সট টাইম এটাকে ট্রাই করব। হ্যাঁ, হচ্ছে ঢাকনাটা খুলে দেখবো। না না না, ঢাকনা খুলিস না, দেখালো মুখে চিটকে চলে আসলো আমার। দারুণ একটা স্মেল আসছে, মানে হয়েছে, আমরা পেরেছি। মা বলছে আমি জানি কি করে করতে হয়, এরপরের দিন কড়াই করে দেখা হতো তোদেরকে। হয়ে গেছে ফাইনালি, এটা হয়ে গেছে প্রেসার কুকারে। এই যে ফাইনালি আমাদের পপকর্ন রেডি, দারুণ হয়েছে, দারুণ। আমার বোন এখন যাচ্ছে মাকে টেস্ট করাতে।
জাস্ট দারুণ হয়েছে। আমি ভাবছিলাম কি আমি মনে হয় করতেই পারবো না প্রেশার কুকারে, আমি তো কোনোদিন করিনি। তো যাই হোক, মানে ফাইনালি করতে পেরেছি দেখে খুব খুশি হচ্ছে। আর আমি সত্যি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি বলে আরও বেশি টেনশন হচ্ছিলো, যদি না হয় প্রেশার কুকারে করবো, যদি কোনো কিছু হয়ে যায়। মা তো বলছে করিস না, কি হবে না হবে, কড়ায় কর। আমি না, প্রেশার কুকারেই করবো। সবাইকে দেখেছি প্রেশার কুকারে করতে, আমরাও প্রেশার কুকারে করবো। তো যাই হোক, ফাইনালি হয়েছে দারুণ টেস্ট। বোন আসছে, মাকে টেস্ট করতে নিয়ে গেছে। বললো মাকে দারুণ দারুণ, এর মধ্যে সব কিছু দেওয়া আছে, জাস্ট একটুখানি প্রেশার কুকারে দিলেই হয়ে যাবে। আর 3 মিনিটে হয়ে গিয়েছে, একদম দারুণ। তো চলো আমার বোন এখন টেস্ট করে বলবে এটা কেমন খেতে হয়েছে। সত্যিই দারুণ। এটা আমি সবার থেকেই শুনেছি যে নাকি দারুণ খেতে হয়। দারুণ। এখন আমরা হোমমেড পপকর্ন এনজয় করতে করতে দেখবো সিনেমা। তো আমরা এখন বিকালবেলা বেরিয়েছি চাউমিন কিনতে। হ্যাঁ, আজকে রাতে ডিনারে আমরা খাবো চাউমিন, দেখা যাক তাই চাউমিন চাউমিনের পাওয়া খোঁজে যায়। বেরিয়েছি। কিন্তু সামনের দোকানটা তো বন্ধ, দেখি ওই পাশের দোকানটা খোলা কিনা। এখন আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আমরা তো বেরিয়েছিলাম চাউমিন নিতে, তো পুরো বাজার ঘুরে চাউমিন কোথাও পাইনি। না। আর আমরা এখন নিয়েছি ক্রিসপি চিকেন। হ্যাঁ। তো চলো বাড়ি যাচ্ছি এখন। বৃষ্টিটা কমে গেছে, বৃষ্টি হয়নি, 1 ফোঁটা 2 ফোঁটা। একবারে দুপুরটা। তো এইমাত্র জাস্ট বাড়ি আসলাম, আর বাড়ি আসার পথে নিয়ে এসছি একটা ক্যাম্পা। তো চলো এখন বসবো রাতে ডিনার করতে। তো এই হলো আজকে নিয়ে এসছি আমরা ক্রিসপি চিকেন, এটাই হলো আজকে আমাদের রাতের ডিনার। তো চলো এটা নিয়ে বসি এখন। ঘড়িতে তো এখন প্রায় 9:40 মতো বাজতে যায়, আর এখন আমরা বসলাম আমাদের রাতের ডিনার নিয়ে। তো আমরা বসে পড়েছি আমাদের রাতের ডিনার নিয়ে। আজকে আর এটার ডিনারটা একটু ডিফারেন্ট। তো এইমাত্র তো আমরা আসলাম ডিনার করে। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।